সরকারি কৃষি প্রণোদনা না দেওয়ায় শেরপুরের নকলা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনকে পিটানোর ঘটনায় অভিযুক্ত ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদল নেতার কাণ্ডে নিন্দা ও গ্রেফতারের দাবি জানিয়েছে উপজেলা বিএনপি। ভিকটিম কৃষি কর্মকর্তা সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে উপজেলা কৃষি বিভাগে। গত বুধবার বিকাল 2:30টার দিকে সরকারি কৃষি কর্মকর্তার অফিসে এই ঘটনা ঘটে। কৃষি কর্মকর্তাকে পিটানোর সময় রাহাত হাসান কাইয়ুমের আরেক সঙ্গী ছাত্রদল কর্মী ফজলুলও ওই কর্মকর্তাকে পিটিয়েছে। ওই কর্মকর্তাকে চড়থাপ্পড় মারার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঘটনার পরিপ্রেক্ষিতে রাহাত হাসান কাইয়ুমকে কেন্দ্রীয় ছাত্রদল বহিষ্কার করেন। 6 নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে নকলা উপজেলা বিএনপি কার্যালয়ে নকলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল ছাত্রদলের ওই নেতার কাণ্ডে নিন্দা ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল এবং নীতি আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন। দলটি সর্বদা অন্যায়, অনৈতিকতা ও অপকর্মের বিরুদ্ধে আপোষহীন অবস্থান গ্রহণ করে আসছে এবং ভবিষ্যতে সেই অবস্থান অব্যাহত রাখবে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। তাকে সকল প্রকার সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি নকলা থানায় তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল। মামলা নং 5/5/11/2025। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে কৃষি কর্মকর্তাকে পেটানোর ঘটনায় শেরপুর কৃষি বিভাগে দেখা গিয়েছে উত্তেজনা। বৃহস্পতিবার নকলায় উপজেলার কৃষি বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী নিয়ে 2 ঘণ্টা ব্যাপী মানববন্ধন করে বিচারের দাবি করেন। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গতকালকে নকলার উপজেলা কৃষি অফিসারের উপরে যে বর্বরোচিত হামলা হয়েছে, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমরা এটাই চাই যে যেসব দুষ্কৃতিকারী আমাদের নকলার উপজেলা কৃষি অফিসারের উপর হামলা করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা মাঠে সেবা দিয়ে দিতে। আর আমাদের কোথাও আসলে নিরাপত্তা নেই, অফিসে আমাদের কোনো নিরাপত্তা নেই। তাহলে আমরা আসলে কি করব? আমাদের তো তাহলে রাস্তাঘাটে চলাচল করা আমাদের জন্য কঠিন। আমাদের অফিসার সরকারি দায়িত্ব পালন শেষে অফিসে কর্মরত অবস্থায় ছিল, তখন ন্যাক্কারজনক যে হামলার ঘটনা করছে, সেই হামলার জন্য আজকের এই মানববন্ধন। আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমাদের সকল অধিদপ্তরের কর্মচারীর পক্ষ থেকে আমরা কিছু দাবি আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারকে আমরা উপস্থাপন করছি। যদি দ্রুততম সময়ে এই দাবিগুলো উপস্থাপন করা না হয়, আমরা আমাদের অধিদপ্তর সহ আমাদের ক্যাডার সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর সাথে আলোচনা শেষে আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। মানববন্ধন শেষে ভিকটিম কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন সাংবাদিক সম্মেলনে ঘটনার বিবরণ দেন। 2:14 দিকে একজন লোক আমার অফিস রুমে, আমি আমার রুমে কর্মরত ছিলাম, তখন তারা রুমে ঢুকে দুজন লোক রুমে ঢুকেই আমাকে বলে যে আপনি এখনও আছেন, সবাই তো বদলি হয়ে গেছে, আপনি এখনও আছেন। তো আমি তার এই কথার উত্তর দিইনি, না দিয়ে আমি কম্পিউটারে কাজ করছিলাম এবং সে এসে আমার সামনে বসার পরে তার সাথে আরেকজন লোক ছিল, সে আমার সামনে বসেছেন এবং পিছনে আরেকজন লোক ছিল। বসার পরে বলছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি বলছি, আপনার চেহারাটা তো পরিচিত লাগছে, কিন্তু নামটা ঠিক মনে নেই। তো আমি বললো যে আমি কাইয়ুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। তো আচ্ছা ঠিক আছে, তো কী বিষয়? পরে ওই সময় আমার রুমে আর কেউ ছিল না, আমরা 3 জনই ছিলাম। তো তখন উনি বলতেছেন যে প্রণোদনা কি বিতরণ হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে? আমি বললাম যে এটা তো কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। তো তারপরে বললেন যে নেতাদেরগুলো কোথায়? আমি তখন বললাম যে আসলে নেতাদের কাকে দেওয়া হচ্ছে এটা তো আপনি ভালো বলতে পারবেন, এটা আপনি নেতাদেরকে জিজ্ঞেস করেন।
তো পিছনে যিনি ছিলেন উনি বললেন যে উনিও তো নেতা, তো ওনাকে বলেন। তো এই প্রশ্নের আমি আর কোনো উত্তর দিইনি, আমি কাজ করতেছি। তো আমি তখন পরে বললাম যে আসলে আমি তো ওনার সাথে কথা বলতেছি, আপনি একটু বাইরে অপেক্ষা করলে ভালো হয়। তো তখন কাইয়ুম বলতেছে না, ও থাকবে। পরে আমি বললাম যে দেখেন আমার সাথে তো কেউ নেই, আমি তো একাই আপনার সাথে কথা বলতেছি, তাহলে একা একা কথা বললেই ভালো হয়, ওনাকে একটু পাশের রুমে অপেক্ষা করতে বলেন। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে তুই যা। তারপরে উনি চলে গেল। এরপরে উনি বলতেছে যে তাহলে ছাত্রদলের যেটা আছে এটা আমাকে দিয়ে দেন। তো আমি বললাম যে ছাত্রদলের তো এরকম করে পাওয়ার কোনো নিয়ম নেই, এটা কৃষকদের প্রাপ্য, কৃষকরা পাবে। তো এই কথা বলার পরে তো উনি বিভিন্ন ধরনের আমাকে হুমকি দেওয়া শুরু করলেন, আমাকে উঠায় ফেলবেন, আমাকে নকলা থেকে বের করে ফেলবেন, আমাকে মেরে ফেলবেন, এরকম হুমকি টুমকি দিতে থাকলেন এবং অনেক খারাপ খারাপ ভাষা উনি উচ্চারণ করা শুরু করলেন। তো এই পর্যায়ে আমি তখন অনেকক্ষণ তার সাথে এই বিষয়ে এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী জানান, রাহাতকে বহিষ্কার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। ঘটনার পর ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম পলাতক রয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে রাহাতের পরিবারের এক সদস্য বলেছেন, রাহাত শান্ত স্বভাবের লোক, ওই কর্মকর্তা অবশ্যই খারাপ আচরণ করে রাহাতকে উত্তেজিত করেন, বিষয়টি তদন্ত করা হোক। অভিযুক্ত যুবককে হন্যে হয়ে খুঁজছে বলে জানায় নকলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার। এ নিয়ে নকলা থানায় নিয়মিত একটি মামলা হয়েছে।